ওল্ড ভোটার লিস্টের অনেকগুলো ভিডিও আমি প্রোভাইড করেছিলাম, তারপরেও দেখছি অনেকে চাইছেন ওল্ড ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। তা আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আপনারা জিজ্ঞেস করছেন যে লিঙ্কটা কোথায় পাবো। লিঙ্কটা হচ্ছে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে, যেখানে অনেকগুলো লেখা থাকে, সেখানে দেখবেন লেখা আছে সি মোর। ইউটিউবে এই যে ভিডিওগুলো আপনি দেখছেন, আমি ভলিউমটাকে সম্পূর্ণ মিউট করে রেখেছি। তো এই ভিডিওর এই জায়গাটা দেখুন, এই যে লেখা আছে ওল্ড ভোটার লিস্ট, তারপরে মোর লেখা রয়েছে। এই মোর লেখাটাতে ক্লিক করবেন, দেখবেন এই যে বক্সটা খুলে যাবে, এটাকেই বলা হয় ডেসক্রিপশন বক্স। এখানে দেখুন এই যে ওল্ড ভোটার লিস্ট, এই যে আর অনেকগুলো তালিকা আমি দিয়ে রেখেছি। আমার যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেটা দিয়ে রেখেছি, এবং যতগুলো ভোটার তালিকা রয়েছে, যে 1952 থেকে 71 অবধি, 95 এর তালিকা ইত্যাদি আমি দিয়ে রেখেছি, এখান থেকে পাবেন। আবারও বলছি, এই যে লেখাটা রয়েছে, যে উপরে লেখা আছে দেখুন ডেসক্রিপশন, আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমার যে ভিডিও টাইটেল রয়েছে, ভিডিও টাইটেলের নিচে একটু ছোট্ট করে দেখবেন এই যে লেখা আছে মোর। এই মোর লেখাটায় ক্লিক করবেন, এইভাবে খুলে যাবে। এখানেই আমি লিঙ্কটা দিয়ে রাখি, এখান থেকেই সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন। আমি যে লিঙ্কটা আপনাকে ডাউনলোড করার কথা এখন বললাম, সেই ডাউনলোড লিঙ্কটা এবং আমার যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সেগুলো এখানে আমি লিঙ্কগুলো দিই, এখান থেকেই পেয়ে যাবেন। যারা জানতে চাইছেন যে আপনার লিঙ্ক কোথায় পাবো, তারা এখান থেকে পেয়ে যাবেন। পার্সোনালি সবাইকে লিঙ্ক প্রোভাইড করা পসিবল নয়। ওখানে ক্লিক করবেন, বক্সটা খুলে যাবে, ওখানেই আপনি পেয়ে যাবেন লিঙ্ক। ওখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই যে 1952 থেকে 1971 সাল অবধি আপনার যে এলাকার লিস্ট প্রয়োজন, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন, আমি আপনাদের শুধু বলে দিচ্ছি যে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ওয়েস্ট দিনাজপুর, 24 পরগনা। অনেকগুলো জায়গা আছে যেগুলো লিস্ট তখন আপনি বর্তমান যে জায়গায় বাস করছেন সেই জায়গার হিসেবে পাবেন না। কেন? কারণ এই যে দেখুন 24 পরগনা কিন্তু তখন একটাই ছিল, এখন তো ভাগ হয়েছে। তাই আপনি যেই এলাকায়, বিধানসভা এলাকায় বর্তমানে ভোট দিচ্ছেন, সেটা তখন কী নামে পরিচিত ছিল বা কোন বিধানসভার অন্তর্গত ছিল, সেটা ওখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে শুনে নিন। শুনে নেওয়ার পর তারপরে আপনি ক্লিক করুন, দেখবেন ঠিক পেয়ে যাবেন। এবার কোন সালের তালিকা আপনি চাইছেন, এই যে দেখুন 52, 56, 61, 66, 68, 70, 71 এভাবে ভাগ করা রয়েছে। আপনি যেই সালেটা চান সেই সালে ক্লিক করবেন। ধরুন 56 চান, 56তে ক্লিক করবেন, এই যে এভাবে চলে আসবে। আপনার ডিটেলস দিয়ে দেবেন। আমি একটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি, এই যে ডাউনলোড সরাসরি হয়ে যাবে, এবং আপনাদের আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন হয়ে গেল ডাউনলোড। আমার এখানে জিমেলে যদিও জায়গা নেই, তারপরেও আমি ডাউনলোড করলাম আপনাদের জন্য দেখানোর জন্য। এটা 1956 সালের তালিকা, যতগুলো তালিকা আছে 1956 সালের সবগুলো আমি ডাউনলোড করলাম। একটা আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু ডাউনলোড করে আপনাদের দেবো না, জাস্ট লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে দেখুন 1956 সালের 24 পরগনা, মগরাহাট এলাকা, মগরাহাট ফলতা, 1960 মগরাহাট, 1961 ফলতা। এবার দেখুন এই যে নিচে আপনি তালিকাগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন নিচে এখানে আপনি তালিকাগুলো পেয়ে যাবেন। 1000টা পেজ রয়েছে, 1000টা, বুঝতেই পারছেন অনেক বড়। তো ডাউনলোড হতে একটু আপনার সময়ও লাগতে পারে, ধৈর্য হারাবেন না। আরেকটা কথা, এই 1952 থেকে 1971 সালের যে তালিকা, এটা কিন্তু মোবাইলে ডাউনলোড হচ্ছে, কিন্তু 1971 পরবর্তী যে তালিকা 1995 অবধি, সেটা কিন্তু মোবাইলে ডাউনলোড হয় না। ওটা ডাউনলোড করতে গেলে আমি আগের ভিডিওটাতে লিঙ্ক দিয়েছি, সেটা আইদার আপনাকে কম্পিউটারে করতে হবে কিংবা ল্যাপটপে করতে হবে। তাহলে আশা রাখছি এই ভিডিওগুলো আপনার উপকার করবে। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, আপনাদের যতগুলো তালিকা প্রয়োজন সবগুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আবার একবার আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন এলেন তাদের জন্য। প্রথমে এই যে ডিস্ট্রিক্টগুলো, আপনি যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটাকে চুজ করবেন, এভাবে ক্লিক করবেন। ধরে নিলাম আপনি কোচবিহারের বাসিন্দা, কোচবিহারে ক্লিক করবেন। এবার যে সালটা এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনার যে সালের তালিকা প্রয়োজন, আপনি চাইলে সবগুলো সালই করতে পারেন, সময় লাগবে আপনার, কিন্তু পারবেন সবগুলোই। এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কি ড্রাইভে সেভ করে রাখতে চান নাকি মোবাইলে। আপনি মোবাইলে মেমোরিতে যদি জায়গা থাকে, মোবাইল মেমোরিতেও এটাকে সেভ করে রাখতে পারেন, অথবা গুগল ড্রাইভে সরাসরি সেভ করে রাখতে পারেন। প্রয়োজন মতো যখন খুশি তখন আপনি এটাকে বের করে প্রিন্ট করতে পারবেন। এবার ধরুন 1970 সালের তালিকা বা 71 সালের তালিকা বা 66 তালিকা প্রয়োজন, 66তে ক্লিক করবেন, আপনার জিমেল আইডিটা আসবে যদি আপনি একমাত্র ক্লাউডে সেভ করে রাখতে চান তাহলে। আর যদি আপনি মোবাইলে সেভ করে রাখতে চান তাহলে এগুলো কিছু দেখাবে না, সরাসরি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। এই অপশনটা আপনি আগে থেকেই চুজ করে রাখতে হবে। আমি আগে থেকে চুজ করে রেখেছি যে আমার জিমেল অ্যাকাউন্টে সেভ হবে, এ কারণে দেখাচ্ছে। আপনি এটা দেখানোর দরকার নেই। আপনি যদি মোবাইল মেমোরিতে আপনার স্পেস থাকে এবং মোবাইল মেমোরি সিলেক্ট করা থাকে সেভের জন্য, সেখানে গিয়ে সরাসরি সেভ হয়ে যাবে। আপনি শুধু ডকুমেন্টস
অপশনে যাবেন, চেক করবেন ওখানে ডাউনলোড হয়ে গিয়েছে পিডিএফ। তো এভাবে ডাউনলোড করে নিন 1952 থেকে 1971 এবং 1993, 94, 95 সালের তালিকা আমি পিডিএফ দিয়ে রাখলাম এবং লিঙ্কও দিয়ে দিলাম, সেগুলো ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং 3টে বিধানসভা এলাকার সম্পূর্ণ পিডিএফ তালিকা আমি দিয়ে রেখেছি, বেলেঘাটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, যে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এগুলো সবগুলো তালিকা। ধন্যবাদ।